হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো আপনাদেরকে, আমরা যারা নতুন ইউটিউবে এসেই কিন্তু আমরা ভিডিও আপলোড করি অনেক কিছু রিসার্চ না করে। তো আমি যে টপিকটা দেখাবো আজকে, নতুন ইউটিউবে এসে আপনি যখন এই কাজগুলো যখন করবেন, তো অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করতে শুরু করবে। অল্প দিনের ভিতরে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। তো সেটা আমি আজকে আমি নিজেও করেছি। এটা আমি কিভাবে করি সে প্রসেসটা দেখাবো। আমার ভিডিও যদি আপনি সার্চ দেন তাহলে টপে একবারে কীভাবে শো করে, আমি যেভাবে করি এগুলো আপনাদের সব কিছু সম্পূর্ণভাবে প্রসেসটা ভালোভাবে শিখিয়ে দেবো। তো আমি আজকে যে যতটুকু দেখাবো এতটুকু পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনি যদি এটা করেন তাহলে আপনার অবশ্যই আপনার চ্যানেলটা 2 থেকে 3 মাসের ভিতরে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করা শুরু করবে। তো যাই হোক, আমি যতদিন ইউটিউব করছি হয়তো 2 থেকে 3 মাস এখন আপাতত হচ্ছে। তা আমার প্রোফাইলে আপনি ঢুকে নিজেই বুঝতে পারবেন, দেখেই বুঝতে পারবেন যে আমার ভিডিওগুলো কতটুকু আগে আছে। অন্যান্য আপনি নতুন চ্যানেলের সাথে কম্পেয়ার করে দেখবেন। আমি এসইও ভালোভাবে করি, সব কিছু ঠিকঠাক টাইটেল সব কিছু ঠিকভাবে করে মিলে আমি আজকে আগে আছি। তো আজকে আমি যেভাবে করেছি এভাবে আপনি দেখতে পাবেন, আপনি নিজেও সেভাবে করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনাদেরকে আজকে ইউটিউব ভিডিওর জন্য পুরোপুরি পারফেক্ট এসইও করে 100 স্কোয়ার করে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি মনে করি আসলে আপনারা অনেক উপকারিত হবেন। তো আমি এখন একটা ইউটিউবে ভিডিও আপলোড করার পরপরই আমি যখন এসইও করব তখন আমার 5টা বিষয়, আমার ইউটিউব ভিডিও বানানোর আগে আমার 5টা বিষয় আমাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট, আমার কন্টেন্ট ভালো হতে হবে, কন্টেন্টের দম থাকতে হবে। সেকেন্ড, আমার টাইটেলটা আমি রিসার্চ করে 100তে 100 করে দিব। থার্ড, আমার ট্যাগগুলো র্যাঙ্ক করছে কিনা, আমি ট্যাগগুলো এসইও স্কোয়ার কতটুকু কী দেখি বিষয় এগুলো আমি রিসার্চ করে দিব। ফোর্থ, ডিসক্রিপশন এগুলো ভালোভাবে লিখব। ফিফথ, আমি একটা রেজলিউশন, হাই রেজলিউশন একটা থাম্বনেল আমি তৈরি করব। ঠিক আছে? তো এই 5টা স্টেপ যে মেনে চলবে, এই 5টা স্টেপ যে পুরোপুরি 100 লক্ষ্য করবে তার ভিডিও ভাইরাল হতে ভিডিও একবারে টপিক কীভাবে শো করে। আমি এসইওর প্রতি কিন্তু অনেকটাই নজর দিই, আমি কিন্তু অনেকটাই মেহনত করি এসইওর প্রতি। তো আপনাদের আমার এই ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু এভাবে করতে পারবেন আশা করি। আমি খুব কষ্ট করে এগুলো শিখে রাখিছি, আপনাদেরকে শিখাচ্ছি। ঠিক আছে? তো দেখেন, আমি সার্চ হাউ টু প্রিপারেশন ইউটিউব ভিডিও, আমারটা কিন্তু রিস্ক করে প্রথমে কিন্তু চলে আসছে। আচ্ছা, সো আমি এখন একটা ভিডিওতে দেখেই বুঝতে পারলেন আমার ভিডিও সার্চ দিলে একবারে টপিক কিভাবে শো করে সেটা তো আপনাদের লাইভ প্রুফ দেখালাম। তো আমি কিন্তু এসির প্রতি অনেকটাই নজর দিই, অনেকটাই কষ্ট করি, পরিশ্রম করি। তো এই জন্য আমার ভিডিওটা সার্চ দিয়ে একবারে টপিক শো করে, টাইটেলটাকে আপনারা নিজেরাই দেখতে পারবেন দিয়ে। সো এই ভিডিওটা দেখবেন, আমি যেভাবে করি আপনাদের সম্পূর্ণ প্রসেস ভালোভাবে দেখানো হবে। আপনারা যদি দেখেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। আমি দিতে পারি টিউব বাটি অ্যাপস, আপনাদের যদি লাগানো না থাকে অ্যাপসটা তাহলে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যেয়ে সার্চ করবেন টিউব বাটি অ্যাপস। ঠিক আছে? তো এটা আমি এখন এই ভিডিওতে আমি এটা দেখাবো না। টিউব বাটি অ্যাপস আমি সংক্ষেপে বলে দিচ্ছি। টিউব বাটি অ্যাপস লিখবেন, লেখার পরে ওখানে চলে আসার পরে আপনি এটা ইনস্টল করে নেবেন। ওইটা আবার ক্রোমের সাথে অ্যাড করতে হবে। এটা বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনি ওখান থেকে দেখে নেবেন। তো আমি এখন এই বিষয় নিয়ে বলবো না। আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি একটা টাইটেল রিসার্চ করে 100-এর কাছাকাছি নিয়ে আমি ওই টাইটেলটা আমার ভিডিওতে যোগ করব। সো প্রথমত আমি টাইটেলটা করে রেখে দিচ্ছি নোটপ্যাডে, আমি লিখে রেখে দিয়েছি আগের থেকে আপনাদের দেখানোর জন্য। তো আমি এই টাইটেলটা এখন আমি কপি করব, কপি করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি এবার
টিউববাডি অ্যাপে চলে যাব। টিউববাডি অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি টাইটেল কীভাবে রিসার্চ করবেন, কত মানে 100-এর ভিতরে কত রাখবেন, সেটা আমি সম্পূর্ণ ভালোভাবে প্রসেস করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমার ইন্টারনেট কালেকশনটা অফ ছিল, সরি, আমি ওটা অন করে নিয়েছি। আচ্ছা, তো এখানে আমি 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট লাইনে থাকুন। তবে ফার্স্ট দেখেন ট্যাগ এক্সপ্লোর, তো ফার্স্টে চাপ মারার পরে আমি যে টাইটেলটা ওখান থেকে কপি করলাম, কপি করে এই যে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে লেখা আছে হাউ টু অ্যাড এন স্ক্রিন অন ইউটিউব ভিডিও 2022। ঠিক আছে, তো আমি এটা এখন সার্চ করে দেখাবো এর সার্চ ভলিউম কেমন, এটা ভিডিওতে দেওয়া যাবে কিনা। এটা দেখেন, এটা কিন্তু ব্যাড দেখাচ্ছে, ওভারঅল স্কোয়ার দেখাচ্ছে ব্যাড 26 পয়েন্ট, আর সার্চ ভলিউম 58 পয়েন্ট। এটা আমি নেব না। ঠিক আছে, তো আমি এই টাইটেলটা বাদ দিয়ে দিচ্ছি। মানে যে কোনো আর কি আপনি যেই ভিডিওর টাইটেলটা দিবেন, সর্বপ্রথম আপনি ইউটিউবে যে সার্চ করবেন, যে কোনো টাইটেল সার্চ করে লাস্টে 2022 লিখে দেবেন, তাহলে নতুন টাইটেল আপনার সামনে শো হবে, নতুন ধরনের ভিডিও আপনার সামনে শো হবে। যাই হোক, ওইটা আপনি এখানে এসে সার্চ করে দেখে নেবেন, তাহলে আপনি ওভারঅল স্কোয়ার খুব ভালো পাবেন, কম্পিটিশন লো পাবেন, আর সার্চ ভলিউম ভালো পাবেন। আচ্ছা, তো আমি এখানে অন্য একটা ট্যাগ টাইটেল আমি করে দেখা দিচ্ছি, হাউ টু প্লে লিস্ট অন ইউটিউব ভিডিও। এটা দেখে আমি কেমন স্কোয়ার সার্চ করি, দেখেন এটা কিন্তু অনেক ওভারঅল স্কোয়ার গ্রেট 84, কম্পিটিশন দেখেন লো 31, আর সার্চ ভলিউম 53, খুব সুন্দর একটা ইয়ে। তো আমি এটা নির্দ্বিধায় এটা আমি আমার ভিডিওতে আমি ইউজ করতে পারি। তো আমি এটা যখন দেখছি গ্রেট আছে, আমি এখান থেকে কপি করে নেবো, এটা নিয়ে আমার ওই ভিডিওতে আমি দিয়ে দেবো এটা। ঠিক আছে, আমার এই ভিডিওতে আমি এখন দিয়ে দিচ্ছি, এখানে এসে পেস্ট করে দেবো। আচ্ছা, তারপরে আমি আরেকটা এখানে, এটা তো আমি একটা দিলাম, তারপরে এখানে আমি আরেকটা টাইটেল যোগ করব। তার জন্য আমার প্রথমত করতে হবে, এখানে এই যে 1 2 3 দেখছেন, এগুলো এটা চাপ মারার পরে এখানে আপনি এর ABC এর উপরে আবার এটা দিয়ে দেবেন, এটা দাড়ি দিয়ে দেবেন। দেওয়ার পরে আমি এখানে আরেকটা টাইটেল যোগ করব। এটা তো ওভারঅল স্কোর খুব ভালো পালাম, তারপরে এটার পরে আমি আরেকটা যোগ করব এখন। তার জন্য আমি আবার ইয়েতে চলে যাব, টিউববাডি অ্যাপে চলে যাব। যাওয়ার পরে এখানে আমি সার্চ করব আবার, এটা তো দিছি আমি। এবার হাউ টু প্লে লিস্ট অন ইউটিউব ভিডিও 2022 লিখব, 2022। এবার BAN বাংলা। ঠিক আছে, তো এটা সার্চ দিয়ে দেখি, এটা দেখেন 54 ওভারঅল স্কোয়ার। আচ্ছা, আমি আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, এখানে প্রথমে আছে দেখেন সার্চ ভলিউম। তো সার্চ ভলিউম আপনাকে যদি 50-এর উপরে থাকে তাও ভালো, 50-এর নিচেই থাকলেও মোটামুটি ভালো। যাই হোক, তারপরে এখানে কম্পিটিশন লো থাকলে আর আপনার আরও ভালো। আর এখানে ওভারঅল স্কোয়ার সবসময় এটা রাখবেন আপনি 60-এর উপরে। এটা যদি আপনি 80-র ঘরে রাখতে পারেন, 90 ঘরে রাখতে পারেন, 100 ঘরে রাখতে পারেন, তাহলে তো আরও অনেক ভালো। যাই হোক, আমি এখন এটা একটু বাংলাটা কেটে দেবো, দেখি আমার ওভারঅল স্কোয়ারটা কত হয়। ওভারঅল স্কোয়ার সবসময় বেশি থাকতে হবে, তাহলে আমি ওই টাইটেলটা ব্যবহার করলে আমার টাইটেলটা ট্যাগ করার সম্ভাবনা কম। ঠিক আছে, তো এখানে
সোয়ান এসছে, ভেরি গুড এসছে, ঠিক আছে। তো এটাও আমি ওর পাশে দিয়ে আমি যোগ করে দিতে পারি। আর এই 54 সবসময় 60-এর উপরে থাকলে আর কি ভালো হয়, খুবই ভালো হয়। যাই হোক, আমি সেকেন্ড এটা দেবো। তো ফার্স্ট তো আমি এটা 80-র ঘরে দিয়েছি, এখন এটা একটু কম হলে আমার কোনো সমস্যা নেই। যাই হোক, আমি এটা নেওয়ার জন্য এটা আবার এখানে কপি করবো। কপি করার পরে আমার আবার ওই ভিডিওতে চলে যাবো। তারপর এখানে আমি এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দিলাম। তো এখানে আমি আমার টাইটেলটা কিন্তু আমি পুরোপুরি কমপ্লিট করলাম। SEO স্কোয়ার আপনাদেরকে দেখাই দিলাম। এভাবে আপনারা করে নেবেন। আচ্ছা, তো আমাদের টাইটেলের অবশ্যই আমরা এটা শেষ করলাম। এবার আপনাদেরকে দেখাবো ট্যাগ কিভাবে কালেক্ট করে আপনারা ওখানে বসাবেন, রিসার্চ করে কীভাবে দিবেন যাতে আপনার ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে আগে যেতে পারে। ট্যাগগুলো রিসার্চ করে দেবেন, অবশ্যই আপনার ভিডিওটা অনেক সার্চ র্যাঙ্কে লিস্টে উঠবে। টিউব বডি অ্যাপস ব্যবহার করে তারা কিন্তু আজকে এত দূর আগে আছে, ঠিক আছে। তো আপনিও নতুন ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। পুরনো হয়ে গেলেও আপনার জন্য এটা অনেকটা আপনার হেল্পফুল করবে। আপনার টার্গেট কীভাবে পূরণ করবেন সেগুলো ফিল আপ করে দেবে এটাই। তো দেখতে থাকুন। আমি ওই যে ওখান থেকে একটা ক্লিপ করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসলাম একটা ট্যাগ। এখানে আমি এখন সার্চ করবো। তার জন্য প্রথমে থেকে 5টা অপশন থেকে নিচেই 3 ডট লাইন এইখানে চাপ মারার পরে, তারপরে যে ট্যাগ এক্সপ্লোরার এখানে চাপ মারার পরে আমি ওই যে ট্যাগটা কপি করলাম এটা আমি এখানে পেস্ট করে দেবো। চাপ মারার পরে পেস্ট। এটা দেখুন, আমি এটা সার্চ করে দেখাচ্ছি। সার্চ ভলিউম কেমন দেখুন। এটা ব্যাড, ভালো না। তো আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি, এইভাবে একটা ভিডিওতে অত বড় কিছু দেখানো যায় না। সো আপনি যদি একটা ভিডিওর ট্যাগগুলো ভালো না পান তাহলে আবার নতুন করে লিখবেন টাইটেল। যে ইউটিউবে যাওয়ার পরে যে কোনো টাইটেল লিখবেন, লেখার পরে লিখবেন লাস্টে 2022 লিখবেন, তারপর বাংলা লিখে দেবেন। আপনি যদি বাংলায় ভিডিও ছাড়েন তাহলে লিখবেন 2022 লিখবেন, কিংবা যে কোনো যেই সাল, যখন নতুন যেই সাল পড়বে সামনে আপনি সেই সালটাই লিখবেন। তাহলে আপনার সামনে টাইটেল নতুন শো হবে, ট্যাগগুলো নতুন শো হবে। সেখান থেকে নিয়ে আপনি এখানে এসে একটা এখানে তো নোটপ্যাডটা আপনার দেখালাম। নোটপ্যাডে আপনি আগেতে এটা করে রাখবেন, সেভ করে রাখার পরে এখান থেকে একটা কপি করে দেখে নেবেন। এই কপি করে নিয়ে ওখানে যে পেস্ট করে দেখে নেবেন যে এই ট্যাগের কতটুকু মানসম্মত, ঠিক আছে। এই ট্যাগটা আপনার ভিডিওতে ব্যবহার করলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে কিনা, ঠিক আছে। তো এইভাবে ট্যাগগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে আপনার ভিডিওতে দিবেন। তারপরে আপনার ভিডিওতে যখন আপনি এই ট্যাগগুলো দিচ্ছেন, দেওয়ার পরে লাস্টে আপনার এই ট্যাগ দেওয়ার পরে আপনার চ্যানেলের নামটাও দিতে হবে ট্যাগের সাথে। তাহলে আপনার চ্যানেলের সহযোগিতা আরও বেড়ে যাবে। চ্যানেলের সাথে সাথে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে, ঠিক আছে। আর ভিডিওগুলো যখন র্যাঙ্ক করবে আপনার চ্যানেলও র্যাঙ্ক করে আপনার নামটা র্যাঙ্ক করবে ইউটিউবে। তো সেই ক্ষেত্রে আপনার নাম দিতে ভুলবেন না। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার ভিডিও ছাড়বেন তখনই সাথে সাথে আপনার যে ভিডিও ট্যাগটা দিবেন, ট্যাগে আপনার যেই কয় সাল, আপনার বর্তমান যেই কয় সাল থাকবে তখনই ওই সালটা ওখানে লিখে দিবেন। তো যখনই অন্য মানুষ আপনার ওই টপিক নিয়ে সার্চ করবে ইউটিউবে, তখনই কিন্তু আপনার ওই ট্যাগগুলো কিন্তু সে ট্যাগের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো তার সামনে মানসম্মত বলে তার মাঝে ভেসে উঠবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন সবসময়। 2022 দিবেন, কিংবা 2023, কিংবা 2024 এভাবে দিবেন। আর আপনার চ্যানেলের নামটা ট্যাগে দিয়ে দিবেন। সো আমি ট্যাগের এই বিষয়টা কিন্তু আপনাদের সব ক্লিয়ারলি বুঝাই দিছি, ঠিক আছে। তাহলে তো এটা ট্যাগের বিষয়টাও বুঝতে পারলেন, টাইটেলের বিষয়টাও বুঝতে পারলেন, ঠিক আছে আশা করি। তো আমি এখন আপনাদেরকে লাস্ট ফিনিশিং দেখাবো, ডিসক্রিপশন, ঠিক আছে। তো ডিসক্রিপশন দেখতে থাকুন, আপনারা সবই বুঝতে পারবেন। সম্পূর্ণ ওয়াচিং করুন ভিডিওটা, আপনাদের অনেকটা হেল্পফুল হবে আমি যেটা মনে করি।
আমার এই টাইটেলটা। তো আমরা এখন ডিসক্রিপশনে চলে আসলাম। আসার পরে এখানে প্রথম লাইন বর্ণনা দেওয়ার পরে সেকেন্ড লাইনে আমার টাইটেল যেটা হবে এই ভিডিও, সেই টাইটেলটা এখানে যোগ করে দেব। এটাকে বলা হয় ডিসক্রিপশন। কথার বাজে বাজে আপনি ঢুকাইয়া দেবেন টাইটেল, দেওয়ার পরে অন্যভাবে আপনি বর্ণনা দিয়ে লিখে কথার বাজে বাজে এভাবে লিখে দিতে হবে। ওকে, তারপরে আপনি এখানে এই বর্ণনা দেওয়ার পরে লাস্টে এইভাবে স্পেস দিবেন, 2-4টা স্পেস দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ ব্যবহার করার নিয়ম, হ্যাশট্যাগ এখানে আপনি 15টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে 5 থেকে 7টা 6টা এইভাবে দিলে তাহলে ভালো হবে। তো আপনি এখানে 4-5টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। আপনার এই ভিডিওটা যে বিষয় নিয়ে, সেই বিষয় নিয়ে দেখা যাচ্ছে হ্যাশট্যাগ দেখছেন। আমি এখানে দেখুন যেরকম আমার এই চ্যানেল ফিউজ হওয়ার এই ভিডিওটা, তো এখানে আমি লিখছি হাউ টু চ্যানেল ফ্রিজ, তারপর আবার লিখছি হাউ টু ইউটিউব চ্যানেল ফ্রিজ, আবার আমার নাম দিছি হ্যাশট্যাগ দিয়ে, আমার চ্যানেলের নামটা দিছি। তারপর এখানে আরেকটা হ্যাশট্যাগ দিয়ে চ্যানেল ফ্রিজ এটা দিছি। তারপরে এখানে আরেকটা হ্যাশট্যাগ দিয়ে হাউ টু ইউটিউব চ্যানেল চেকিং। ঠিক আছে, এইভাবে 4-5টা 8টা 10টা এভাবে আপনি দিয়ে দিবেন। তো এখানে এগুলো দিলে সহযোগিতা করবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার। ঠিক আছে, তো এটা তো দেখলেন। আর এখানে আপনি যদি আপনার ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে চান করবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটি শেয়ার করবেন। আচ্ছা, তো আমাদের ডিসক্রিপশনের ওয়ার্ডটা তো বোঝা গেল। ওকে ফ্রেন্ডস, তো আমার এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে, স্ক্রিন রেকর্ডটা যদি সবার দেখে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, যাতে করে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নোটিফাই হিসেবে চলে যায়। তো সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।